আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন নবী আপনাকে আমি আল্লাহ যখন সাহায্য দান করব তখন আপনার বিজয় হয়ে যাবে। বিজয় যখন আপনি লাভ করবেন তখন লোকজন আপনার পতাকা তলে, আপনার ডাকে, আপনার ছায়া তলে সকলে দলে দলে চলে আসবে। তখন আপনি কিভাবে খুশি আদায় করবেন, বিজয় কিভাবে উদযাপন করবেন? আপনি তখন বিজয়ের আনন্দ আছে না নাই? ডাক ডোল পিটিয়ে আপনি কি বিজয় অর্জন করবেন, বিজয় দিবস পালন করবেন? নাচ গান গিয়ে নাকি আপনি বিজয় দিবস পালন করবেন? আমার আল্লাহ সেই নমুনা, সেই কোটেশন কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেছেন বিজয় যখন অর্জন করবেন, আপনার বিজয় উদযাপনের জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার রবের প্রশংসা আদায় করুন। সুবহানাল্লাহ। আপনার প্রথম কাজ হচ্ছে আপনার রবের প্রশংসা আদায় করুন। আপনি বলুন আলহামদুলিল্লাহ। বিজয় দিবস পালনের সর্বপ্রথম কাজ হচ্ছে তার প্রশংসা করা, আল্লাহ প্রশংসা করে। তারপরে হচ্ছে কি করতে হবে? দুইটি কাজ বলছেন, ওয়াস্তাগফিরহু, তারপর ক্ষমা প্রার্থনা করুন। নবী আপনাকে বিজয় দিলাম, লোকজন আপনার কাছে চলে আসলো। আপনার এখন কাজ হচ্ছে দুইটা, এক নম্বরে রবের প্রশংসা করুন, দুই নম্বরে ক্ষমা প্রার্থনা করুন। কিসের ক্ষমা? আমি তো বিজয় অর্জন করলাম, এখানে আবার ক্ষমা কিসের? আল্লাহ পাক বলছে এই বিজয় অর্জন করতে গিয়ে যত আয়োজন, যত কাজ, যত আন্দোলন, যত কিছু করা হয়েছে এগুলোর মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে কি পারে না? পারে। কথার ভুল, কাজের ভুল, অনেক ভুল হয়ে যেতে পারে। এই সমস্ত ভুলের জন্য আমি রবের কাছে আপনি ক্ষমা চান। তাহলে আমি আপনাকে একদিকে বিজয় দিয়েছি, আরেকদিকে আপনি আমার যখন প্রশংসা করলেন, সাথে সাথে সমস্ত ভুলগুলো আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।